70,000 ফেরেশতার বাহিনী পাঠাইয়া দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আপনি আমাদের নবীর কাছে আসছেন, আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 70,000 ফেরেশতাদের বাহিনী নিয়ে আসছি। জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল 70,000 ফেরেশতার বাহিনী তুমি কেন নিয়ে আসছো? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, মুআবিয়া বিন মুআবিয়া রূহের মাগফিরাত কামনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আসমান থেকে 70,000 ফেরেশতার বাহিনী পাঠাইছে। জিবরাইল আলাইহিস সালামকে আপনি আমাদের নবী প্রশ্ন করলেন, ও জিবরাইল যেহেতু আল্লাহ তাআলা তার প্রতি খুশি হইয়া 70,000 ফেরেশতার বাহিনী পাঠাইছেন, অবশ্যই তার কিছু আমল আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহর কাছে পছন্দ হওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার প্রতি রাজি হইয়া 70,000 ফেরেশতার বাহিনী পাঠাইছে। জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল তুমি কি তার গোপন আমল জানো? জিবরাইল আলাইহিস সালাম আপনি আমাদের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাজানি আপনার এই সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া যখনই সময় পাইতেন তখনই বন্ধু আল্লাহ সূরা বেশি বেশি করে তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তাহলে এই মুআবিয়ার প্রতি খুশি হইয়া এই সূরাতুল ইখলাসকে বেশি বেশি পড়ার কারণে যদি ইন্তেকাল করার পরে তার রূহের মাগফিরাত কামনার জন্য যদি আল্লাহ তাআলা 70,000 ফেরেশতার বাহিনী পাঠাইতে পারেন, আমরা যদি এই সূরাকে বেশি বেশি করে তিলাওয়াত করতে পারি আমরা মরার পরেও আমাদের জন্য আল্লাহ পাঠাইতে পারবেন কিনা? পাঠাইতে পারবেন কিনা? যদি বিশ্বাস থাকে তাহলে বেশি বেশি করে পড়বো। আল্লাহ সূরা পড়ার দরকার আছে না নেই? এটা হলো 3 নাম্বার পড়বো আল্লাহ সূরার ফজিলত। পড়বো আল্লাহ সূরার 4 নাম্বার ফজিলত হলো আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর আপন ফুফাতো ভাই। কি ভাই? আপন ফুফাতো ভাই নাম হলো আবু যর রিফাঈ নাম। আবু যর রিফাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসতেছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আসার পরে জিবরাইল আপনি আমাদের নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে তাকায় দেখেন আপনার সাহাবী আবু যর রিফাঈ চাদর গায়ে দিয়ে আসতেছে। আপনি আমাদের নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল তুমি আমার সাহাবী আবু যর রিফাঈকে কেমন করেছিল? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবু যর রিফাঈকে শুধু আমি জিবরাইল চিনি না, বরং আকাশের মধ্যে যত লক্ষ কোটি কোটি ফেরেশতা রয়েছে আপনার আবু যর রিফাঈকে সকল ফেরেশতা এক নামে চিনে। সুবহানাল্লাহ। আপনি আমাদের নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল আকাশের সমস্ত ফেরেশতারা আমার আবু যর রিফাঈকে চেনার কারণ কি? কারণ আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, কারণ আছে না নাই? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই আবু যর রিফাঈ সূরাতুল ইখলাস নামে একটা সূরা আছে। এই সূরাকে এত বেশি তিলাওয়াত করে যখনই সময় পায় তখনই তিলাওয়াত করে, যখনই সময় পায় তখনই তিলাওয়াত করে, যখন বসিয়া থাকেন তিলাওয়াত করে, যখন দাঁড়াইয়া থাকে তখন তিলাওয়াত করে, যখন শুয়ে থাকে তখন তিলাওয়াত করে, যখন চলাফেরা করতে থাকে তখন শুয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস এত বেশি পরিমাণে এই সূরাকে তিলাওয়াত করে, এই সূরাকে তিলাওয়াত করার ফজিলতের বিনিময়ে আল্লাহ তাআলা আকাশবাসী সকল ফেরেশতাদেরকে আবু যর রিফাঈ চিনাইয়া দিয়েছে। আবু যর রিফাঈকে যদি আল্লাহ সূরা বেশি বেশি পড়ার কারণে যদি আবু যর রিফাঈকে আকাশের মধ্যে পরিচয় করাইতে পারেন, আপনি আমি আমরা এখানে যারা আছি আমরাও যদি আল্লাহ সূরাকে বেশি বেশি
তিলাওয়াত করতে পারি আমাদের পরিচয় আল্লাহ আকাশে করাইতে পারবেন কিনা আওয়াজ দিয়ে বলেন আল্লাহর সেই ক্ষমতা আগে আছে এখন আছে না আল্লাহর সেই ক্ষমতা আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এতে কোনো সন্দেহ নাই তাহলে আমরা 4 নাম্বার ফজিলত পাইলাম এই বলবো আল্লাহর সূরাটা আপনি যে যত বেশি পড়তে পারবেন তত বেশি আপনি আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারব আল্লাহর নৈকট্য অর্জন করার দরকার আছে না নাই সকলে মনে হয় নাই যারা ঘুমাইতেছেন তাদের নাই তারা প্রতিদিন ব্যবসা বাণিজ্য করে কামাইতেছেন মসজিদের প্রতিদিনের দরকার নাই এমনই মনে হয় এমনই যারা ঘুমাইতেছেন তাদের প্রতিদিন এমনই হবে যারা কান সজাগ করে শুনতেছেন এমন করার জন্য চেষ্টা করবেন যারা শুনতে পারতেছেন না আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করুন সকলে বলুন আমিন এটা হলো 4 নাম্বার 5 নাম্বার ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী পিয়ারা নবী মসজিদে নববীর মধ্যে অবস্থান করেছেন এমন সময় দেখা দেখে আল্লাহর নবীর একজন সাহাবী মসজিদের মধ্যে এসে নফল নামাজ আদায় করতেছে কি নামাজ নফল নামাজ আদায় করতেছে 2 রাকাত নামাজ আদায় করলেন আপনি আমাদের নবী তার দিকে একটু খেয়াল করলেন নজর দিলেন 2 রাকাত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা শেষ করার পরে ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করেছে দুনো রাকাতের মধ্যে কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করেছে নামাজ শেষে আপনি আমাদের নবী ওই সাহাবীকে প্রশ্ন করলেন ও সাহাবী তুমি কি ইখলাস সূরা ছাড়া কুল হুয়াল্লাহ সূরা ছাড়া আর কোন সূরা তোমার কি জানা নাই তুমি কি আলাম তারা সূরা জানো না তুমি কি ইন্না আতাইনা সূরা জানো না তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হ্যাঁ আমি জানি আলাম তারাও জানি ইন্না আতাইনা সূরাও জানি তবে আমি ফরজ নামাজের মধ্যে এক রাকাতে এক রকম সূরা তিলাওয়াত করি আর যতবারই যখনই আমি নফল কোন নামাজ পড়ি ওই নফল নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে আমি কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করি সুবহানাল্লাহ আপনি আমাদের নবী প্রশ্ন করলেন কেন তিলাওয়াত করো ওই সাহাবী বললেন উহিব্বুহা আমি কুল হুয়াল্লাহ সূরাকে বড় ভালোবাসি আমি কুল হুয়াল্লাহ সূরাকে বড় পছন্দ করি তখন আপনি আমাদের নবী বললেন দাখালাল জান্নাহ ও সাহাবী এই সূরাকে তুমি ভালোবাসার বিনিময়ে আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে তাহলে এই কুল হুয়াল্লাহ সূরা নফল নামাজে বেশি বেশি পড়ার দরকার আছে না আছে আর যদি আওয়াজ দিয়ে কথা বলতে হবে আছে না নাই আসুন সকলে আমার সঙ্গে আবার একটু তেলাওয়াত করে বিসমিল্লাহির রাহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ